তার অপরাধটা ছিল যে সে তার মেয়েকে ইয়ে করেছে রাতে, অর্থাৎ গত ইংরেজি 21/10/12/2020 তারিখ, সেদিন রাত অনুমান 1:30টার সময় সেই বাড়িতে কেউ ছিল না। সেই অজান্তে মেয়েকে তার ঘরে থাকতে বলে সেই ঘরে থাকা অবস্থায় এই আসামি ও তার মেয়েকে জোরপূর্বক করার চেষ্টা করে। মেয়ে সেখানে বাধা দেয় তখন এক পর্যায়ে তার এই কাপড় চুপড় সে ছিঁড়ে ফেলায়, খুলে ফেলায়, তাকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে করে। এই অপরাধে তার মা ইয়েতে বাদী হয়ে আপনার এই মাননীয় আদালতে মামলা করেছিল। সেই মামলার আপনার সাক্ষী প্রমাণান্তে মাননীয় আদালত এই মামলার যে বাদীপক্ষের যে মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে বলে উল্লেখ করেছেন। এবং এখানে উল্লেখ্য যে এই মামলার যে আসামি সে মাননীয় আপনার ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে নিজের দোষটা স্বীকার করে আপনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এই মামলার ইয়ার সময়, তদন্তের সময়। আজকে মাননীয় আদালত এই আসামিকে দণ্ড দিয়েছেন। এই ধরনের একটা ঘৃণ্য অপরাধের জন্য উনি বিভিন্ন প্রকার ফাইন্ডিং উল্লেখ করেছেন। এই আসামিকে দণ্ড এবং 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে আদেশ দিয়েছেন। 2 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। এই অর্থদণ্ড যেটা দিয়েছেন মাননীয় আদালত 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা এই ভিকটিম প্রাপ্ত হবে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল হবে এই মর্মে রায় উল্লেখ করেছেন। এবং মাননীয় আদালত তার অবজারভেশনে অত্যন্ত শক্তভাবে বলেছেন যে সমাজের যদি এই অবস্থা হয়, কোনো বাবার কাছে যদি তার মেয়ে যদি নিরাপদ না থাকে তাহলে এই সমাজটা টিকানো সম্ভব না। সুতরাং সেই কারণেই এই ধরনের যে ঘটনার যে অবস্থায় এটা যাতে সমাজে আর বিস্তৃতি লাভ না করে এবং সমাজের মানুষ যেন সচেতন হয় এবং মেয়েরা যাতে নিরাপদ থাকে, বিশেষ করে নাবালিকা মেয়েদের যাতে নিরাপদ থাকে, এই লক্ষ্যকে সামনে রেখে তার প্রতি অনুকম্পা দেখাননি। সেই কারণেই মাননীয় আদালত সর্বোচ্চ শাস্তি তাকে আপনার প্রদান করেছে। যে রায় দিয়েছেন এই রায় আমরা সন্তুষ্ট এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এই রায়ের মাধ্যমে সমাজে যে মেসেজটা যাবে, এই মেসেজের মাধ্যমে ইনশাল্লাহ আপনার সামাজিক যে কাঠামোটা, এই কাঠামোটা আপনার বহাল থাকবে, মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং সমাজটা একটা সুন্দর পরিচ্ছন্ন একটা বসবাসযোগ্য সমাজ হিসেবে আপনার আগামী দিনে প্রতিষ্ঠা লাভ করবে। সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শেরপুরের 2020 সালের একটি মামলায় আপন কিশোরী কন্যাকে পিতা কর্তৃকের দায়ে আব্দুল খালেক নামক আসামিকে আজকে বিজ্ঞ আদালত তার মৃত্যুদণ্ড রায় দিয়েছে। একই সাথে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। মামলাটি শেরপুর থানার 2020 সালের একটি ঘটনা।